বেশি সময় নেব না। তোমার মেয়েকে আজ রাতেই পাঠিয়ে দাও। আজ রাতেই? আজ রাতেই। আজ রাতেই ও যেন এই ফার্ম ছেড়ে চলে যায়। জেনেব, 1 মাস আগে জুলফিকার আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছিল। ওই গুলিজারকে আমি মেরেই ফেলবো। জেনেব, ও কিন্তু জানে না, শুধু আলী আঙ্কেল আর আমি জানি। কি বললে তুমি? আলী হিকমত জানতো এসব? জেনেব, ছেড়ে দাও আমাকে। তুমি মন থেকে ভাবছো, নিজের মাথা থেকে নয়। তোমার মেয়ের সাথে গোখানকে দেখে আমার পুরনো ভয় ফিরে এসেছে। জুলফিকার, আমাকে বাধ্য করবেন না স্যার। তুমি কিন্তু আমায় বাধ্য করছো। দয়া করে বাধ্য করবেন না, নয়তো আমি। নয়তো কি? আলী হিকমত, কোথায় লুকিয়ে আছো? সামনে এসো। আলী হিকমত! আমি কোথাও যাব না। কোথায় সেই পাষণ্ড আলী হিকমত? বেরিয়ে এসো। এটা কে যে অসভ্যের মতো চিৎকার করছে? তোমার এত বড় সাহস, তুমি কাজ ভাঙছো? মা দাঁড়াও, কি হয়েছে জেনেব? আমি জানতে চাইছি আলী হিকমত কোথায়, আমি কথা বলবো। আমি এখানে। কি চাই তোমার? কি চাই বলো। সেলচুক, সরে যাও। সেলচুক, ওখানে আমার কথা শোন। ওখানে শান্ত হ বাবা। তোকে আজ মেরেই ফেলবো। কি করছেন স্যার? কি বলছিলি? আমার সাথে কথা বলবি? বাবা, কি করছো বাবা? জেনেব, জেনেব, এদিকে আয়। বাবা ছেড়ে দাও বাবা। ঈশ্বরের দিব্যি, চল এখান থেকে। ছেড়ে দাও আমাকে। চল বলছি। জেনেব, আঙ্কেল যা বলছেন চুপচাপ শোনো। প্লিজ এখন বাড়ি যাও, ওনার অবস্থা দেখো। চল মা, জেনেব যাও, চল। এখন বাড়ি যাও প্লিজ। চল বাবা। বানো, আমার ব্যাগটা নিয়ে আয়, বাড়ি যাব। না না, যাবেন না, চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি। মিসেস সেভিন্স, আমাদের যেতে দিন। মনে হয় তাতেই সবার ভালো। দেখুন, আপনারা চলে গেলে আমার হাজবেন্ড খুব অফেন্ডেড হবেন। প্লিজ ভেতরে চলুন। সবাই খেতে এসো। সেলচুক, সেলচুক শোন, তুই কি তোর আঙ্কেলকে চিনিস না? যা হবার তা হয়ে গেছে, সব ভুলে যা। চল বাবা, ভেতরে চল। ওর কি অধিকার আছে যে ও এটা করলো? কি ভেবেছে আমি চুপ করে থাকবো? জেনেব প্লিজ থামো। দেখো, আমার বাবা। হ্যাঁ জানি, একটা পাষাণ লোক। জেনেব, ভুল কি বললাম? ওনার সাহস কি করে হয় আমাকে ওভাবে থাপ্পড় মারা? বাবা সাবধানে আঙ্কেল। ঠিক আছে, আমি ঠিক আছে। সাবধানে এসো। আস্তে সাবধানে আস্তে ঢুকো। দেখে যাও। যাও। তোমার আর আসার দরকার নেই। গিয়ে তোমার গেস্টদের খেয়াল রাখো। প্লিজ বাড়াবাড়ি করো না জেনেব। আমি গিয়ে আঙ্কেলকে শুয়ে দিয়ে আসছি, তুমি জল আনো, ঠান্ডা জল। তুমি ঠিক আছো? আরেকটা বালিশ দেবো? হ্যাঁ, একটু ভালো লাগছে। বাবা এমনিতেই ঘামছে। আঙ্কেল, আপনি বিছানা ছেড়ে বেরিয়ে এলেন কেন? ডাক্তার তো আপনাকে বারবার বললো এখন আপনার রেস্টের সময়। উনি আলী হিকমতের অর্ডার ফলো করছিলেন। বাবা? হ্যাঁ, তোমার বাবা। তোমার বাবা এই অবস্থায় ওনাকে ডেকে পাঠিয়েছেন। কেন? কারণটা তুমি জানো। ওনাকে বলতে যে আমায় যেন আবার ফেরত পাঠিয়ে দেয়। তুমি অনেক কিছু জানো না। কয়েক মাস আগে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক? আমি জানতাম না আঙ্কেল। তোমার বাবা কিন্তু জানতেন।
জানা সত্ত্বেও বাবাকে পাহাড়ে পাঠিয়েছিলেন মধু আনতে। এতটা অমানুষ কি করে হতে পারে? কে ওই মেয়েটা? এই মেয়েটাই ঘোড়া চুরি করেছিল। একটা চোর, অসভ্য মেয়ে। ছোট লোক হলে যা হয়। ও আসলে আমাদের কর্মচারীর মেয়ে। ওই মেয়েটা যে এখনো এখানে কেন আমি বুঝি না। ও আসলে চায়টা কি? আর এভাবে চিৎকার করার সাহসটাই বা কোত্থেকে পেল? কি হচ্ছে কি আমরাও আসলে বুঝতে পারছি না। ওই পাগলামোর কারণটা কি? আমি তো ভেবেছিলাম ওর ভাগের পানিশমেন্ট ওকে দেওয়া হয়ে গেছে। আমরা কেউই এই ধরনের ব্যবহার সাপোর্ট করি না। আমার হাজবেন্ড নিশ্চয়ই ওদের কোনো না কোনো শাস্তি দেবেনই। সব কিছুর সময় আছে, তাই সেভেঞ্জ, এই ব্যাপারটা নিয়ে বেশি ভেবো না। গুলিজা দাঁড়িয়ে আছো কেন? বাকি স্যুপগুলো ভেতরে নিয়ে যাও, আর সবার জন্য চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। ইউখান তো এখনো ফিরে এলো না। ওকে নিয়ে ভেবো না মা, ও চলে আসবে। না, আমি ওকে নিয়ে বেশি ভাবছি না। তবে মনে হয় ও ওই মেয়েটাকে নিয়ে বেশি ভাবছে। এখন আবার চা খাবে? আমার সার্ভ করার মতো আর এনার্জি নেই দিদি। গুলিজার, সবার মাথা কিন্তু এখন গরম হয়ে আছে। মুখ বন্ধ রেখে কাজ কর। কতক্ষণ মুখ বন্ধ রাখবো? জুলফিকার যদি বজ্জাতটাকে ফেরত পাঠিয়ে দিত, ঝামেলা থেকে মুক্তি পেতাম। সাহস দেখো, স্যারের বাড়িতে গিয়ে কিনা হানা দিল। হ্যাঁ, কত বড় নির্লজ্জ ভাবো। গুলিজার, চুপ কর বলছি, চুপ কর। এই যে খরগোশের বাচ্চা এসে গেছে, তোকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। কোথায় যাচ্ছিস? কি হয়েছে কে জানে, একটা বাচ্চাকেও খ্যাক খ্যাক করছে। জেনেব, আমার মনে হয় তোমার বাবাকে একবার কাছে হসপিটাল থেকে চেক আপ করিয়ে আনা উচিত। ওনার কোনো অসুবিধা হবে না। বাবাকে নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ যাও, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। বাবা, তুমি আমায় কেন বলোনি তোমার হার্ট অ্যাটাক হয়েছিল? সেলচুক না থাকলে তো জানতেই পারতাম না। তুই দুশ্চিন্তা করতি, এমনিতেই বাড়ি থাকিস না, তাই তোকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। তুমি আর এখানে কাজ করবে না, আমরা এখান থেকে চলে যাব। কে যেন কিছুক্ষণ আগে চিৎকার করে বলছিল আমি এখান থেকে কোথাও যাব না। সে যা হয়েছে ভুলে যাও। আমার ইচ্ছে হলে থাকবো, ইচ্ছে হলে যাব। আলী হিকমতের ইশারায় নাচবো না। আমরা কোথায় যাব জেনেব? চলে যাওয়া কি এত সোজা? তোমার মেয়ে এখন ডাক্তার হয়ে গেছে, কিছু একটা ব্যবস্থা করে নেব। তোর এখন অল্প বয়স, তাই জীবনের বাস্তবটাকে বুঝিস না। তাছাড়া আমি তো এখানে ঠিকই আছি। এটা কি ঠিক থাকা বলে বাবা? তুমি কি আলী হিকমতের কেনা গোলাম নাকি? কেন তুমি সবসময় ওর ইশারায় নাচো বলো তো? এতগুলো বছর পর এই জায়গাটাই আমার আপন মনে হয়। এই বয়সে নতুন জায়গায় গিয়ে আর কাজ নেই, তাই কষ্ট হলেও এখানেই থাকে। মিস রেজান, আপনি এটা একটু খেয়ে দেখুন, খুব ভালো খেতে। নিশ্চয়ই খাবো, ধন্যবাদ। ওই তো ইয়োখান এসে গেছে। তোমার এতক্ষণ লেগে গেল? সরি, দেরি হয়ে গেল। তুমি কি জানতে পারলে মেয়েটা ওরকম পাগলামো করছিল কেন? হ্যাঁ, ও জানতে পেরেছে ওর বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। সে কি? জুলফিকারের হার্ট অ্যাটাক কবে হলো? সেই জন্যই মেয়েটা কাজ ভেঙেছে? না বানু, ভদ্রলোক এই শরীরেও পাহাড়ে গিয়েছিলেন মৌচাক ভেঙে মধু কালেক্ট করতে। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। জানলে কি ওকে ওখানে যেতে দিতাম নাকি? কেউ কেউ জানতো। খাবারটা শেষ করা যাক। আচ্ছা, আমরা এখন একটু অন্য কিছু নিয়ে আলোচনা করি। বানু কিন্তু আজ আমাদের একটা সুখবর দিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওদের এঙ্গেজমেন্টটা কবে হবে তাই ভাবছি। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কোন ভুলের কথা বলছিস ওখান? আসলে মা, আমাদের তেমন কোনো প্ল্যানই নেই। ইয়োখান, তুমি? বানু,
আমি সত্যিই জানি না এনগেজমেন্টের কথাটা কোত্থেকে উঠেছে। এই ব্যাপারে আমরা পরে না হয় কখনো আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ ঈশ্বর, ভেবেছিলাম কত সাজগোজ করব। কিছু মনে করবেন না, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। না না মিস রেজান, প্লিজ বসুন। আপনি তো ফলগুলো খেলেনই না মিস রেজান। আজ রাতের মতো অনেক খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। বানো, আমরা অত্যন্ত দুঃখিত মিস রেজান। দুঃখিত হওয়াটাই স্বাভাবিক নয় কি? প্লিজ কিছু মনে করবেন না, আজ রাতের ব্যাপারটা প্লিজ ক্ষমা করে দেবেন। আশা করছি আবার দেখা হবে। বাবা, বাবা প্লিজ। বাবা, দেখলে কি হলো? এখন আমরা কি করব বলো তো? আমারও মাথায় ঢুকছে না। এটুকু বুঝেছি ইয়োখান বানুকে বিয়ে করবে না। দিদি, একটা কথা মনে রেখো, আমাদের ইয়োখান বাবু ওই ন্যাকা মেয়েটাকে বিয়ে করবে না। তুই কি একটু আস্তে কথা বলতে পারিস না? বাচ্চাটাকে জাগিয়ে ছাড়বে। আরে ইয়োখান নিজের মুখে কথাটা বলেছে গো। তাই বুঝি? কিন্তু সত্যিটা আমি জানি, এর জন্য জেনেপি দায়ী। আমি ওকে খুব ভালো করে চিনি। কিছু একটা করেই ওখানকে নিজের জালে ফাঁসিয়েছে। ঈশ্বর না তোকে কোনোদিন অভিশাপ দেবেন, সারাক্ষণ জেনেপের নামে খারাপ কথা। তুমি জানো না দিদি, ওই মেয়েটা কত ধুরন্ধর। দুটো দিন পাহাড়ে, দুজনে একসাথে। হ্যাঁ, আগুন জ্বলেনি ভেবেছ তুমি? তুই একটু চুপ করতো বাবা। এখন জেনেপের ওপর কেন দুর্বল হতে যাবে? যতই ডাক্তার হোক, ও তো কর্মচারীর মেয়ে। আরে জুলফিকারের সাথে ওদের মিলবে নাকি? আরে ইয়োখান খামোকা জেনেপকে নিয়ে কেন ভাবতে যাবে বলতো? তুমি যাই বলো না কেন, ওই বজ্জাতটাকে কোনো ভরসা নেই। ওর চোখেই আমি দেখতে পাই একটা অসভ্য মেয়ে। গুলিজার, ঈশ্বরকে ভয় কর। আরে মেয়েটা সবে গ্র্যাজুয়েট হয়ে ফিরল, নিজের মতো কাজকর্ম করছে। ওকে নিয়ে এসব উল্টোপাল্টা বললে তোরই ক্ষতি হবে, দেখিস। তুমিও তাই বলছো? এই মেয়েটা আসার পর থেকে সবকিছু কেমন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। হঠাৎ করে স্যারের বাড়িতে ঢুকে পড়লো, ঢুকেই উল্টোপাল্টা কথা শুরু। কি ভাবিস নিজেকে? তুমি দেখে নিও দিদি, এর ফলও পাবে। ওরা ওকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলে তুমি দেখো। ওর তো টুকরো হবে, সাথে আমরাও মরবো। এটাই তো বজ্জাতটা চায়। হ্যাঁ জানি জানি, তুই তো নিজের ধান্দাতেই থাকিস। হ্যাঁ, তুই চাইছিস যেন তেন প্রকারে না সেভিঞ্জ ম্যাডামের ঘাড়ে ঝুলে থাকতে, যাতে সারা জীবন এ বাড়িতে আরামে থাকতে পারিস। সেলচুক, তুই এখনো ঘুমোসনি বাবা? মা প্লিজ আমায় একা ছেড়ে দাও। এসবের মধ্যে কেন ঢুকছো? আস্তে, ওরা শুনে ফেলবে। কি শুনবে ওরা? আমি এমন কি বলেছি শোনার মতো? ওই লোকটার বিরুদ্ধে একটাও কথা বলতে পারবো না? হ্যাঁ, অথচ সারা জীবন সবাইকে অপমান করে এলো। জেনেপের সাথে যেটা হলো সেটা ঠিক হলো না। উনি তোর আঙ্কেল বাবা, গুরুজনদের নিয়ে এরকম বলতে নেই। তুমি থামো তো মা, এরকম আঙ্কেল থাকার থেকে না থাকা ভালো। সবকিছু তোমার জন্য হয়েছে জানো তো। তুমিই নিয়ে এসেছিলে আমাকে এই জঞ্জালের মধ্যে। অন্যের বোঝা হয়ে পড়ে আছি। এ কথা কেন বলছিস? এটা তো আমাদেরও বাড়ি। এটা আমাদের বাড়ি? অন্যের বাড়িকে নিজের বলছো? এটা আঙ্কেলের বাড়ি, আর আমি হলাম ওনার একনিষ্ঠ চাকর। মোটেই তা নয়, তুই হলি ওর অন্ধের জ্যোষ্ঠী। তোকে ছাড়া ওর মোটেই চলবে না। কিন্তু সেটা কজনই বা মনে করে তুমি ছাড়া? একটু ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে আর যাবে। ধৈর্য ধরতে পারছি না মা। আর আমি যাই করি না কেন, ওই লোকটা কিছুতেই খুশি হয় না। সব সময় উনি ছেলেকে নিয়ে মেতে থাকেন। নিজের ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছে যাতে ভালো থাকে, আর আমি এখানে জঞ্জালের চাপে প্রতিদিন মরছি। আমি আর সহ্য করতে পারছি না, অনেক হয়েছে। বাবা আস্তে, শুনতে পাবে ওরা। আমিও কিন্তু একটা মানুষ, আমারও আত্মসম্মান আছে, সেটা কি উনি ভুলে গেছেন? আস্তে বল বাবা, আস্তে বল। তোর আঙ্কেল শুনতে পেলে কেলেঙ্কারি হবে। তোমাকে এসব বলে কোনো লাভ নেই। তুমি ওনার দয়ায় বাঁচো। সেলচুক,
আমার ভালো লাগছে না, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। বুঝতেই পারছি না ওই জেনেব বলে মেয়েটার ওপর রাগ করব নাকি আমার নিজের ছেলের ওপরেই রাগ করব। চুপচাপ ঘুমিয়ে পড়ো। ঘুমোতে পারছি না গো। আমি আমার এই কথাগুলো আর কাকে বলবো বলো? ইয়োখান আর বানুর ভবিষ্যতের কি হবে? এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হতে চলেছে। বানুর মতো মেয়ে পাবো? মেয়েটা ইয়োখানকে মনে প্রাণে ভালোবাসে। বেচারির মায়ের সামনে ওর সম্মানটা কোথায় গেল বলো তো? যথেষ্ট হয়েছে, চুপ করো। দেখো, আমাদের কিছু একটা করতে হবে। জেনেব এখানে আসার পর থেকে ইয়োখান পাল্টে গেছে। না হলে ভেবে দেখো, আমাদের ইয়োখান কখনো তোমার মুখের ওপর কথা বলেছে? আমি কিচ্ছু জানি না, ওই মেয়েটা কালই এখান থেকে বিদায় এখন তুমি আমায় হুকুম করবে যে আমায় কি করতে হবে? আরে, আমি হুকুম কখন করলাম? সেটাই তো করছো তুমি। আমি বলছি, আমি তো জানি তুমি ওকে শাস্তি দেবে, ওর একটা ব্যবস্থা করবে। কিন্তু ইয়োখান আর বানুর কি হবে? তুমি তো এখন রেজানের সাথে পার্টনারশিপও করেছো, তাহলে কিছু একটা ব্যবস্থা করো না। করব না, কোনো কিছুই করব না আমি। এখন একটু শান্তিতে আমায় ঘুমোতে দাও। ঠিক আছে। এই বাড়িতে যেন কত শান্তি। দিদি, ইয়োখানকে দেখেছো তুমি? আমি কি করে জানবো সেভিন্স তোমার ছেলে এখন কোথায়? আমি দেখিনি। ওটা কার গ্লাস? ওই যে টেবিলে রাখা। সেলচুকের গ্লাস। হে ঈশ্বর, প্রথমে জুয়া, এখন মদ। কি করছে ছেলেটা? এই যে শোনো, খোঁটা দিতে হলে নিজের ছেলেকে গিয়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। এইভাবে কথা বলছো কেন দিদি? মন খারাপ বলেই তো একটু কথা বলতে এলাম। আজকে যেটা হলো দিদি, বিয়ের পর যে ওরা কি করবে কে জানে। আমাদের সবারই মন খারাপ, অবাক আমিও হয়েছি। বিশেষ করে আজকের পর মনে হয় না ওই রেজান তার মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেবে। দিদি, এইভাবে বলো না। সত্যিটাকে মেনে নাও তুমি। বলতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমার মনে হয় মিস রেজান এরকমটাই করবেন। আমি সেটা হতে দেব না। আমার ওপর একটু ভরসা রাখো। যেভাবেই হোক আমি ওকে ঠিক রাজি করাবো। ওদের বিয়েটা হবেই। আশা করি যেন তাই হয়। আমার লেমন টি কোথায়? সরি মা, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ছাড়। এমনিতেও মাথা যা গরম হয়ে আছে, লেমন টিতে কাজ দেবে না। মা শোনো না, একটু বসো না, আমরা দুজন কথা বলি। কথা বলে কোনো লাভ হবে না সোনা, সব শেষ। ওই ইয়োখান ছেলেটার নাম আমি আর শুনতে চাই না। মা আমার কথাটা তো শোনো, তুমি তো আমায় কিছু বলতেই দিচ্ছ না। দেখো মা, সবটা আমারই ভুল। আমি একটা মন গড়া কথা বলেছি, সব কিছুর জন্য আমিই দায়ী। ইয়োখানের সাথে আলোচনা না করেই আমি সবাইকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তার ফল কি হলো সেটা দেখতে পেয়েছিস? ইয়োখান কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিল ও বিয়ে করতে রাজি নয়। ওর মা কিন্তু সেটা বলেনি। উনি কি বলেছেন? বলেছেন যে ও যখন সিডনিতে ছিল সারাদিন নাকি আমার কথাই বলতো। এই ও সারাদিন কথা বলার নমুনা? তুই আর ছোট্টটি নেই মা, ভুলে যাস না তুই আমার মেয়ে, সেভাবেই থাক। কিন্তু মা, আমি ইয়োখানকে ভালোবাসি, ওকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি দেখতে পাচ্ছ না? মানু, তুই কি আত্মসম্মান জলাঞ্জলি দিয়েছিস? ভালোবাসার সম্মান নিয়ে ভাবলে হয়? ছাড়ো, যে কখনো কাউকে ভালোবাসেনি সে কি বুঝবে? জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে কাজ, তাই না? সবকিছুতেই লাভ লোকসান দেখো। কিন্তু মা শুনে রাখো, আমি কিন্তু তুমি নই। তুমি অনেকটা আমার মতো। তুমি ভয়ও পাও? কোথায় ভয় পেলাম আমি? এখনো রেগে আছো মনে হচ্ছে। আমি তোমার বাবাকে আর আমাদের উপর অত্যাচার করতে দেব না। ঠিক বলেছ। তুমি যা যা আমার সাথে যেটা হয়েছে সেটা আমি কখনো ভুলবো না। আমার বাবা যদি সুস্থ থাকতেন আমি এখানে 1 মিনিটও থাকতাম না। আমরা এমনিও চলে যাব, কোথায়? যেখানে আমাদের ইচ্ছে হবে, কিন্তু এখানে থাকবো না। জেনেব, আমি জানি না কি বলবো, শুধু এটুকুই বলবো, প্লিজ যেও না। আমি জানি যে আমার বাবার হয়ে ক্ষমা চাইলেও তোমার সিদ্ধান্ত পাল্টাবে না। তুমি মোটেই তোমার বাবার মতো নও।
আমি তবুও ওনার ছেলে। তাও ঠিক, ভুলে যায় যে তুমিও কালপ্রিট। ঠিক বলেছ, আমিও কালপ্রিট। কি আর করা যাবে? যাকে ছাড়ো সব কথা। কবে কি কবে? কবে যাচ্ছ তোমরা? বাবা সুস্থ হওয়া অবধি আছি, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়। তুমি এটা না করলেও পারো কিন্তু। দেরি হয়ে গেছে। ইয়োখান, তোমার রাতটা আমার জন্য নষ্ট হলো। জেনাব ম্যাডাম ক্ষমা চাইছেন? ভুল করেছি বলেই ক্ষমা চাইছি, তাই না? আজকের রাতটা তোমার জন্য খুব স্পেশাল। তোমার ফিয়ান্সে, তার মা, সবাই ছিল। জেনাব, বানু আমার ফিয়ান্সে নয়। তাই বুঝি? সেটা জানতাম না তো। না, আমার কোনো ফিয়ান্সে নেই। কিন্তু লোকে তো সেটা বলে না। কে কি বলে তাতে কিছু যায় আসে না। গুজবে কান দিও না। আমি কেন এসবে কান দিতে যাব? আমার কি? ঠিক আছে তাহলে, গুড নাইট তবে। গুড নাইট। হয়ে গেছে? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। সাবধানে যাবেন। আঙ্কেল, আমি বেরোচ্ছি। আর আজকে একটা শিপমেন্ট আসার কথা আছে। ঠিক আছে। শুক্র তোমাকে আবার ফোন করেছে? ও তো বললো যে সোমবার দেখে নেবে। তাহলে ফোন করবে কেন? এ ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। ব্যাপারটা আমি দেখে নিচ্ছি আঙ্কেল। ঠিক আছে, সাবধানে যাও। নামাককে পাঠিয়ে দাও। হ্যাঁ আঙ্কেল। আমার ছেলেটা দিনরাত পরিশ্রম করছে, ওকে ভালো করে আশীর্বাদ করো। এত চাপে চুল না পড়ে যায়। এই সাত সকালে ইয়োখান কোথায় গেল? ও একটু ঘোড়া নিয়ে বেরিয়েছে। ভালো হয়েছে, কিছু তো ভালো করে করছে। আমায় ডেকেছিলেন স্যার? শোনো, একটা ট্রাক ডাকো, জুলফিকারের বাড়িতে যাও, সব জিনিসপত্র ট্রাকে তুলে নাও। জুলফিকারের বাড়ি থেকে? তোমাকে প্রশ্ন করতে বলেছে? আসলে আমি জানতাম না যে ওরা চলে যাচ্ছে। ওরা কোথাও যাচ্ছে না, বের করে দিচ্ছে। ওদের মুখ আমি আর কখনো দেখতে চাই না। কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। বেরো। হ্যাঁ স্যার। যাক বাবা, বাঁচা গেল। গুলিজারের বদলে কাউকে একটা দেখতে হবে। হ্যাঁ, সে দেখে নেব। বাবা কোথায় গেছে? আমি জানি না, সরো সামনে থেকে। বজ্জাত মেয়ে ছেলে। সকাল সকাল মুখ থেকে ভালো কিছু বেরোয় না। বাবা কি ফার্মে গেছে নাকি? এই অসুস্থ শরীরে কোথায় গেল? কি বললাম শোনোনি? আমি জানি না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে কি করবে? এই বাড়িটা আমি সামলাই, এটা আমার বাড়ি।
তুমি কি বাবাকে দেখেছো? না, আমি দেখিনি। হে ঈশ্বর! ঠাম্মা! ওরে বাবা, কি ভয় পেলাম। কি চাই তোমার? চকলেট খাবো। এখন আমি চকলেট খুঁজতে পারবো না। ওই যে ওখানেই তো রাখা আছে। হ্যাঁ, এই কদিন আগে দাঁতের পোকা সারানো হয়েছে, মনে নেই? দাও না ঠাম্মা। এখন যাও, আমার এখন অনেক কাজ আছে। কেমন আছেন ফাতিমা আন্টি? এ কি, তুমি এখানে কেন মা? আমি আসলে বাবাকে খুঁজছিলাম। আমি তো দেখিনি। আপনিও দেখেননি? আলী হিকমত আবার ডেকে পাঠায়নি তো? না না, ওরা তো এখন জল খাবার খাচ্ছে। জেনেব, তুমি না এখন বাড়ি যাও মা, কেউ দেখলে বিপদ হবে। নিশ্চয়ই বাইরে কোথাও হাঁটতে টাটতে গেছে, চলে তাতে আসবে। আমার কিচ্ছু যায় আসে না আন্টি, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটা অসুস্থ। বাবা যদি আবার অজ্ঞান হয়ে পড়ে? না না না, এসব বলে না, চলে আসবে। কেন চিন্তা করছো? বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। যাও মা যাও, আমি সবাইকে বলে রাখছি, দেখতে পেলেই যেন তোমায় খবর দেয়। কাজটা ভালো করে করবে। আরে রামাক, কেমন আছো তুমি? খুব ভালো আছি। কি হলো, কি ব্যাপার? জুলফিকারকে খুঁজছো বুঝি? উনি তো এখন নেই, জানিও না কোথায় গেছে। আচ্ছা, উনি নেই, তাহলে তো ভালোই হলো। এই কাজটা সেরে নাও, রামাক কি হয়েছে? এক্ষুনি বুঝতে পারবে। আরে জুতো পরে বাড়িতে ঢুকছো কেন? কি হয়েছে বলো না, আমি এক্ষুনি পরিষ্কার করলাম। হ্যাঁ, আমরা সেটাই করছি যেটা স্যার বলেছেন। অর্ডার ফলো করাটাই আমাদের কাজ। কি বলেছেন স্যার? আরে কি বলেছেন বলবে তো? তুমি এগুলো নাও, কেউ একজন ভেতরে যাও। রামাক কি হয়েছে? জিনিসপত্র তুলছো কেন? প্লিজ সরে যাও, আমাকে কাজটা করতে কি দাও। বলছো? চুপচাপ থাকবো? আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছ? আরে ছাড়ো এটা। রামাক দেখো, জুলফিকার তো তোমার দাদার মতো, বলো। নামাক, আরে ওটা রাখো, রাখো ওটা। এটা আমার ঘড়ি, কোথায় নিয়ে যাচ্ছ? দাও আমাকে এটা। বেরো, বেরো বলছি। কি করছো তোমরা? সব নিয়ে চলে যাচ্ছে। নামাক, ঈশ্বরের দোহাই, এভাবে আমাদের নিঃস্ব করে দিও না আমার নামাক। কিচ্ছু করার নেই। জুলফিকার তোমায় এত ভালোবাসে, তুমি তার সঙ্গে এই কাজটা কেন করছো? আরে এই আমার সোফা ছাড়ো, আমার সোফাটা ছেড়ে দাও, নিতে দেব না। এটা তোমরা নিয়ে যেতে পারবে না। প্লিজ সরে যাও এখান থেকে। নামাক, আমাদের এভাবে নিঃস্ব করে দিও না নামাক। তোমার দুটি পায়ে পড়ি, সবকিছু ওই মেয়েটার জন্য তো। তোমার পায়ে পড়ছি নামাক, আমাদের ছেড়ে দাও নামাক। এবার কি করব আমি? আলী হিকমতের হাত থেকে আমার মেয়েকে কি করে বাঁচাবো? ও যদি জানতে পারে জেনেব ফুলিয়া দিদিমণির মেয়ে, তাহলে জেনেবকে নাতনি হিসেবে স্বীকার করবে না, ওকে শেষ করে দেবে, আর আমি আমার মেয়েকে হারাবো। নামাক, নামাক প্লিজ দাঁড়াও, আমি জুলফিকারকে ফোন করছি। ফোন লাগছে না, ও আসা অব্দি একটু অপেক্ষা করো, ওর সাথে কথা বলো। এরকম হয়েছে আপনার? করো না। এত চেঁচামেচি কিসের? স্যার নাকি বলেছেন আমাদেরকে উচ্ছেদ করতে, সেই জন্যই নামাক স্যারের কাজ করতে এসেছে। এই বয়সে যদি বের করে দেয়, আমরা কোথায় যাব, কি খাবো, কি করব? শান্ত হন, আমি দেখছি। এসব কি নামক? আলী হিকমত স্যার অর্ডার দিয়েছেন, আমাদের কিছু করার নেই। এটা আমাদের বাড়ি, আমরা এখানেই মরবো। আমি যাচ্ছি স্যারের সাথে কথা বলতে আপনি এক্ষুনি। একটু শান্ত হন। নামক, তোমার লোকেদের বলো প্রত্যেকটা জিনিস যেখানে ছিল ঠিক সেখানে রেখে দিতে। এটা আমার অর্ডার। কিন্তু স্যার, নামক, যা বললাম করো। স্যার যদি জিজ্ঞেস করেন? সেটা আমি বুঝে নেব। তোমাকে যেটা বললাম সেটা করো। ঈশ্বর আপনাকে আশীর্বাদ এই, করুন। আপনি কি করছেন? আপনি আমার গুরুজন। আপনি ঈশ্বরের দূত হয়ে এসেছেন। চিন্তা করবেন না পুলিশ স্যার। জুলফিকার আঙ্কেল কোথায়? আমি জানি না, ভাগ্য ভালো উনি এখানে নেই। যদি থাকতেন আবার হয়তো হার্ট অ্যাটাক হতো। আর জেনেব?
ও গেছে ওর বাবাকে খুঁজতে, পেয়েছে কিনা কে জানে। দেখুন ওরা এখন জিনিসগুলো সব জায়গায় রেখে দিচ্ছে। জুলফিকার আঙ্কেল ফিরে এলো কোনো সমস্যা হবে আপনি না। বললেন তাই সবকিছু গুছিয়ে দিচ্ছে। আমি তখন বিছানা গোছাচ্ছিলাম, হঠাৎ করে ওরা পেছন থেকে এসে আমায় ধাক্কা মারলো, আমি নিচে পড়ে গেছি। আপনি একটু শান্ত হন, স্যার। বিপদ কেটে গেছে, এসব নিয়ে এখন ভাববেন না, কেমন? এই চলো চলো, তাড়াতাড়ি করো।